সুইট অ্যান্ড সাওয়ার প্রন একটি জনপ্রিয় খাবার যা বাঙালি এবং চাইনিজ রান্নার একটি মিশ্রণ। এটি চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয় এবং মিষ্টি ও টক স্বাদের একটি সমন্বয় থাকে। এই রেসিপিটি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করা হয়। এটি চাইনিজ স্টাইল, থাই স্টাইল, এমনকি বেঙ্গলি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলেও এই প্রন রেসিপি হয়ে থাকে। বাই দ্য ওয়ে, আমি রুবি কুকিং অল টাইমের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি সুইট অ্যান্ড সাওয়ার প্রন। আমি 350 গ্রাম প্রন ইউজ করেছি এই রেসিপিটা বানাতে। এখানে সব প্রনই আমার কাটা হয়ে গেছে। দুটো আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ওপরের খোলাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে নিচ থেকে এই অংশটাকে টেনে ছিঁড়ে নিয়ে ওপরের এটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর এই শেলটাকে ছাড়িয়ে নিতে হবে। লেজের এই অংশটা আলতোভাবে টানলেই বেরিয়ে আসে। বাদ বাকি পাগুলো ফেলে দিতে হবে। প্রন বা শ্রিম্পের এখানে একটা শিরা থাকে, যেই শিরাটাকে অবশ্যই বের করতে হবে। তা আমি এখানে পিঠের অংশটা চিড়ে নেব। এবার এখান থেকে আলতো করে শিরাটাকে টেনে বের করে নিতে হবে। এই অংশটা অবশ্যই বাদ দিতে হবে। আরেকটা চিংড়ি মাছও আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এবার আমি শিমগুলোকে ভালো করে ধুয়ে নেব। দিলাম স্বাদ মতো লবণ। আমি হোয়াইট পেপার এখানে ইউজ করছি, আপনারা চাইলে ব্ল্যাক পেপারও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন হোয়াইট পেপার। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাই কিন্তু আমার প্রথম ম্যারিনেশন। দেব একটা ডিমের সাদা অংশটা। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কোটিংয়ের জন্য ব্যবহার করব কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা আমি অল্প অল্প করে মেশাবো। এভাবে কোটিংটা দেওয়ার পর আমি এটাকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি নেক্সট কোটিংটা দেব। তার জন্য নিয়ে নিলাম এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন ময়দা। সামান্য 1/4 টিস্পুন লবণ এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর নিয়ে নিলাম হাফ টিস্পুন হোয়াইট পেপার। প্রথম কোটিংটা কিন্তু আমার 5 মিনিট আগেই দেওয়া হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় কোটিংটা দেব। এভাবে কোটিংগুলো দেব। এতে ভাজার পর এই প্রনগুলো ক্রিস্পি হবে। আমার কোটিং কমপ্লিট। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। গ্রেভির জন্য আমার কিছু সবজি কেটে নিতে হবে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজ, আর ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, রসুন এখানে প্রায় 7-8 কোয়া, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা। তবে এত কিছু না দিলেও চলবে। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন হলেও চলবে। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি এরকম 3 কোনা করে সবজিগুলোকে কেটে নিয়েছি।
এই রসুনগুলোকে আমি সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আমার সমস্ত রসুন চপ করা হয়ে গেছে। আমি এবার রান্নাটা শুরু করব। আমি 2 কাপ রিফাইন্ড অয়েল এখানে ব্যবহার করলাম। তেল গরম হয়ে গেছে। আমি এবারে এই সবজিগুলো আগে ভেজে নেব। সাথে পেঁয়াজ। ঠিক 10 সেকেন্ড এটাকে ভেজে নিতে হবে। এই রান্নায় কিন্তু কখনোই ভেজিটেবল বেশি ভাজা যাবে না, জাস্ট একটু সটে করেই তুলে নিতে হবে। এতে কালারটা খুব সুন্দর থাকবে। আমি একটা প্লেটে সবজিগুলোকে তুলে নিলাম। বাদবাকি সবজি ভাজার তেলেই আমি এখন প্রনগুলোকে 2 ভাগে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে জাস্ট 2-3 বার এপিট ওপিট করে সোনালি রং ধরার সাথে সাথেই কিন্তু আমি প্রনগুলোকে তুলে নেব। ওই তেলেই আমি আবার দ্বিতীয় ব্যাচের প্রনগুলোকে ভেজে নিচ্ছি। আমার প্রন ভাজা কমপ্লিট। আমি এই ব্যাচের প্রনগুলোকে তুলে নিলাম। আমি সমস্ত তেল একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর ওই তেল থেকে 1 টেবিল স্পুন তেল আমি রান্নার জন্য নিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর প্রথম আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুনটা এরকম সাদা থাকতে থাকতে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন টমেটো কেচাপ। দিলাম 1 টেবিল স্পুন রেড চিলি সস। এখানে কিন্তু রেড চিলি সসটাই ভালো হবে ইউজ করলে। দিলাম হাফ টিস্পুন সাদা ভিনেগার। সব কিছু একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব 2 টেবিল স্পুন চিনি। এটা একটু টকটক মিষ্টি মিষ্টি টেস্টি ভালো লাগবে। আমি প্রথমে হাফ কাপ জল এতে দিয়ে দিলাম। তারপর এটা যখন একটু ফুটে উঠবে তার মধ্যে আমি সটে করে রাখা সবজিগুলো মিশিয়ে দিলাম। দিলাম 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন জলে গুলে এতে দিয়ে দিলাম। এতে গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু খুবই সুন্দর হবে। ভেজে রাখা প্রনগুলো এতে দিয়ে দিচ্ছি। প্রন দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ প্রনগুলো যদি একটু ক্রিস্পি থাকে তাহলেই কিন্তু এই প্রিপারেশনটা বেশি ভালো লাগে। তা আমার রান্না মোটামুটি কমপ্লিট। এটা গরম গরম ফ্রাইড রাইস বা নুডলসের সাথে অসাধারণ লাগে। তা আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নিলাম। আর ওপর থেকে গার্নিশিং করার জন্য কিছু স্প্রিং অনিয়ন কুচি করে দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে আমার সুইট অ্যান্ড সাওয়ার প্রন। একটা টেস্ট করে অবশ্যই দেখতে হয়। অসাম। আশা করি বন্ধুরা আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন রান্নার দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।